প্রাণের বিশ্ববিদ্যালয়, সকলের প্রিয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, শতবর্ষের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের মল চত্বর একটি ঐতিহাসিক স্থান। সেখানে এই শতবর্ষের মনুমেন্টকে কেন্দ্র করে আমরা সৌন্দর্য বর্ধনের চেষ্টা করছি। এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একেবারে অগোছাল। সেই জায়গাটিতে মাটি ভরাট করে দোআঁশ মাটি দিয়ে আমরা শেষের দিকে এসে দোআঁশ মাটির আস্তরণ দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটি হলুদ রঙে দেখা যাচ্ছে, এটি হলো গোবর। তাহলে দোআঁশ মাটি এবং এই গোবর, দোআঁশ মাটি এবং গোবর গাছের জন্যে খুবই প্রয়োজনীয়, সবুজায়নের জন্য খুবই দরকার। আমরা সেই জায়গাটি সরাসরি তদারকিতে একটি সুন্দর পর্যায়ে এসেছি। আশা করি যখন এটি আমরা সবুজায়নে গাছ লাগানোর পর্যায়ে যাব, তখন এটি সবুজ হবে। সবুজ হলে পরে দৃষ্টিনন্দন হবে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনেই একটি, আমরা যেটা বলি রেইন ট্রি। আজকে এখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। সেই ফোঁটা ফোঁটা বৃষ্টি এই এত বড় একটা গাছ আটকাতে পারছে না। এটি রেইন ট্রির আরেকটি বৈশিষ্ট্য। সেই রেইন ট্রি আমরা যদি পিছনের দিকে যাই, দেখুন এই রেইন ট্রির ব্যাসটা দেখুন। এই ব্যাসটাই বলে দেয় এটি কত বছরের। আমরা ধরে নিচ্ছি এটাও একটি শতবর্ষের রেইন ট্রি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়েকটি শতবর্ষের রেইন ট্রি আছে তার মধ্যে এটি একটি। তা সেই রেইন ট্রিকে ঘিরে একটি কচ্ছপের পিঠের মতো আমরা ল্যান্ডস্কেপিং করেছি। আমি আমাদের মাননীয় উপাচার্য মহোদয়কে আবারও অনেক অনেক ধন্যবাদ দিই। উনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং আমার আর্বরিকালচার সেন্টারের পক্ষ থেকে বিশেষ করে ফেকুলাল ঘোষ কমল সার্বক্ষণিক তদারকি করেছেন। এখানে তার সাথে সহযোগিতা করেছেন উৎপল, তিনিও সবসময় এর সাথে লেগে আছেন। তা আমরা একটি পর্যায়ে আসার চেষ্টা করছি। আশা করি এই মাসের মধ্যেই এই ল্যান্ডস্কেপিংয়ের কাজটি শেষ হবে। এর সাথে সাথে আমাদের বৃক্ষায়নের কাজটা চলবে। আপনারা যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই গোবর। এই গোবর সারগুলি এই ভিটিমাটির উপরে ফেলে দিয়ে মিশ্রণ করে তারপরে গাছ লাগানোর প্রক্রিয়াটা চলবে। তবে এখানে সকলের প্রতি অনুরোধ, যখন আমাদের সবুজায়ন চলবে, গাছ লাগানো হবে, ঘাস লাগানো হবে, আপনারা ঘাসগুলোকে জন্মাতে দিবেন, তাহলেই সবুজ হবে। সকলের সহযোগিতা পেলে পরে আপনারা দেখেছেন ইতিমধ্যে দুটো লন, মল চত্বরের দুটো লন সবুজায়ন হয়েছে। এটিও এরকম সবুজায়ন হবে। এটি একটি বড় গাছের নিচে, হয়তো ওই রকম হবে না, কিন্তু এটিও হবে। আপনাদের সকলের সহযোগিতা একান্ত কামনা করছি। ধন্যবাদ।